বাঘের শ্রবণ শক্তির তুলনায় দৃষ্টিশক্তি কম। বাঘের কান অত্যন্ত সেন্সিটিভ, মানে অনেকটা দূরে একটা অতি সামান্য শব্দ তাদের কানে এসে ঠিক পৌঁছে যাবে, কিন্তু সেই তুলনায় তাদের দৃষ্টিশক্তি অনেকটাই কম। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন জঙ্গলের ধারে, আর আপনার কয়েক হাত দূর দিয়ে একটা বাঘ হাঁটতে হাঁটতে যাচ্ছে। আপনি যদি একদম কোনো রকম নড়াচড়া না করে একদম চুপচাপ স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, ধরুন আপনি একটা গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, বাঘ যদি সরাসরি আপনার দিকে লক্ষ্য না করে তাহলে সে কিন্তু আপনাকে দেখতে পাবে না, বুঝতেই পারবে না যে আপনি ওখানে আছেন, বাঘ নিজের রাস্তায় চলে যাবে। কিন্তু সামান্য, অতি সামান্য, এত কম শব্দ যে আপনার কানেও পৌঁছবে না, সেটাও যদি করে ফেলেন, সাথে সাথে বাঘ সেদিকে আকৃষ্ট হবে এবং আপনাকে দেখে ফেলবে। মানে কল্পনা করতে পারবেন না, একটা দুর্বা ঘাস আছে না, দুর্বা ঘাসের মাথাটা যদি একটু ভেঙে যায়, তার আওয়াজও শতগুণ হয়ে বাঘের কানে পৌঁছে যাবে এবং বাঘের দৃষ্টি সেদিকেই পড়বে। তাই বাঘের কাছে নিজের উপস্থিতি টের পাওয়াতে না চাইলে একদম নিঃশব্দে চুপচাপ দাঁড়িয়ে বা বসে থাকতে হবে। কোনো রকম শব্দ না করলে হয়তো বা আপনি বাঘের হাত থেকে বেঁচে যেতে পারেন, কিন্তু সামান্যতম শব্দও তাদের কানে অনেক গুণ হয়ে পৌঁছবে।